2020 সালের জুনে লাদাখের গালোয়ানে ভারত চীন সেনাদের সংঘর্ষে দুই পক্ষেই প্রাণহানির পর সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছায়। চীনা পর্যটকদের ভিসা দেয়া বন্ধ, অ্যাপ নিষিদ্ধের পাশাপাশি বিনিয়োগে বিধিনিষেধ দেয় নয়াদিল্লি। পাল্টা পদক্ষেপ নেয় চীনও। চলতি বছর গলতে শুরু করে সেই উত্তেজনা। জানুয়ারি মাসে আবারও চালু হয় দিল্লি বেইজিং সরাসরি ফ্লাইট। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বেইজিং সফরে এ সিদ্ধান্ত হয়। এমনকি ডেপসাং ও ডেমচক সীমান্তের দুই চূড়ান্ত বিতর্কিত অঞ্চল থেকেও সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় উভয় পক্ষ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে চীনা নাগরিকদের জন্য আবারও ভিসা চালু করছে ভারত। বেইজিং ঘোষণা দিয়েছে 5 বছর পর চালু হচ্ছে চীন ভারত পর্যটন সংযোগ। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে শুধু ভারতের পর্যটন খাতই নয়, উন্নত হবে দুই দেশের কূটনীতিও। সর্বশেষ ব্রিক্স সম্মেলনে মোদি ও লি কিয়াংয়ের করমর্দনের মধ্য দিয়ে জনসম্মুখে আসে নতুন বার্তা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ভারতের সঙ্গে ব্যক্তিগত বিনিময় ও যোগাযোগ জোরদারে প্রস্তুত চীন। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত শুধু পর্যটকদের জন্য নয়, এটা দুই দেশের সম্পর্ক পুনঃস্থাপনের অংশ। বিশেষ করে ভারত ব্রিক্সের ভূমিকায় জোর দিচ্ছে, আর চীন নিজের অর্থনৈতিক ধীরগতির সময় নতুন বন্ধু খুঁজছে। নাদিম মারজান, সময় সংবাদ।